কিন্তু রমজান পেয়েও যে গুনাহ মাফ করাইতে পারলো না, জাহান্নামের লিস্ট থেকে নিজের নামটা কাটাইতে পারলো না, সে তো দুর্ভাগা কপাল পোড়া। কেমন দুর্ভাগা! হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাসূল, যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে রমজান যে আমরা পেয়েছি এটা নিয়ামত, কিন্তু নিয়ামত পেয়েও যদি আমি আপনি আমার আপনার গুনাহ, আমার আপনার অপরাধ যদি আল্লাহ থেকে মাফ করাইতে না পারি, তাহলে নিয়ামত তো আমার আপনার জন্য গজবে পরিণত হয়ে গেল। নিয়ামত যদি বানাইতে হয়, তাহলে আমাকে আপনাকে অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। অপরাধের কথা স্মরণ করে অপরাধ থেকে ফিরে আসার ওয়াদা আল্লাহর কাছে করতে হবে। মানুষের কাছে ওয়াদা করার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। মানুষের কাছে ওয়াদা করলে মানুষ বলবে যে লোকটা তওবা করেছে, লোকটা ওয়াদা করেছে, আর সে কি করবে না, পাপ করবে না। কিন্তু তারপর ওয়াদা করা সত্ত্বেও তার চক্ষুর আড়ালে করলে সে জানতেও পারবে না, বুঝতেও পারবে না। কিন্তু সে তো মনে করবে ওয়াদা করেছে, সে ওয়াদার উপর অটল। কিন্তু গোপনে যে ওয়াদা খেলাপ করছে এটা একমাত্র জানে আল্লাহ। মানুষের কাছে ওয়াদার কোনো দাম নাই, একমাত্র আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে আমি অপরাধ করেছি, মিথ্যা বলে অপরাধ করেছি, জুলুম করে অপরাধ করেছি, আপনার হুকুম অমান্য করে অপরাধ করেছি। আল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই, লজ্জিত হয়েছে, আমি ভুল করেছি। এই অনুতপ্ত লজ্জা নিয়ে আল্লাহর কাছে মাপ চেতে হবে। আর সামনে করব না, এখন থেকে ছেড়ে দেব, এই ওয়াদা আল্লাহর কাছে করব। যদি এইভাবে ওয়াদা করে আল্লাহর কাছে চাইতে পারি, কান্না করতে পারি, কান্না চোখের পানি আসবে না, কান্নার ভান করে হলো আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে।